সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৮ মাসে জামাতের মুখে একবারের জন্য নির্বাচনের শব্দটা শুনেছেন? জামাত সবসময় বলেছে আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। মানে খুব টেকনিক্যালি কথাটি বলেছে। অর্থাৎ জামাত সরকারের সঙ্গে এমনভাবে ছিল যে এই সরকার যতদিন ক্ষমতায় থাকতে চায় ততদিন তারা সেই সময়টা দিতে চায়। এটাকে যৌক্তিক বইলা ছাইড়া দিছে। হঠাৎ করে তারেক রহমানের সঙ্গে দেখা করে আসার পর বাংলাদেশের দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছে না, তাদের সঙ্গে হচ্ছে জামাতের আমির দেখা করতে গেছেন, মানে সংলাপ করতে গেছেন, কথা বলতে গেছেন আর কি। কথা বলে বেরিয়েই বলে ফেললেন ঠিক বিএনপি যেই কথা এতদিন ধরে বলছে, জামাত ৮ মাস ৮.৫ মাস পরে এসে সেই কথা বলছেন যে আগামী রমজানের আগে নির্বাচন চায়। তাহলে এতদিন কেন বলেননি? এখন কেন তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আসার পর এই কথা আপনারা বলছেন? এই কথা বলার যে মাজেজা আছে এটা একেবারে মানে বাচ্চাটাও বুঝবে। এখন প্রশ্ন হলো জামাতের আমির সেখানে গিয়ে কতটি আসন নিয়ে এসেছেন বা কতটি আসনের বিষয়ে নিশ্চয়তা পেলেন? আমি আপনাদেরকে বলি, জামাতের আমির যে যিনি ডাক্তার শফিকুর রহমান, তিনি নিজেও এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেননি তিনি যে আসনে নির্বাচন করবেন সেই আসনে তিনি জয় লাভ করবেন কিনা, অর্থাৎ তিনি সংসদে আসতে পারবেন কিনা। আপনি আপনার কাছে যদি আমি প্রশ্ন রাখি, আপনি জামাতের অন্তত 5 জন নেতার নাম বলেন। এই যে এনসিপি তো কয়েকদিন আগে তৈরি হয়েছে, এই এনসিপির পর্যন্ত আপনি কম করে 5-7 জন নেতার নাম বলতে পারবেন। জামাতের আপনি এই যে বর্তমান কেন্দ্রীয় কমিটিতে রয়েছে জনপ্রিয় নেতা 5 জন নেতার নাম বলেন। আমি সাংবাদিকতা করি, আমি জামাতের নেতার 4-5 মানে আমি নিজেই 4-5 জনের বেশি চিনি না। তো সাধারণ জনগণ কতজনকে চিনবে? আমার আমি আমি আমার যে এলাকা আর কি, মানে আমি যে নির্বাচনী এলাকার ভোটার, সেখানে এই শেখ হাসিনা যতগুলো নির্বাচন দিয়েছে ওই সময় আমি দেখেছি জামাতের একজন রেগুলার পোস্টারিং করে, তিনি নাকি এমপি ইলেকশন করবে। বিশ্বাস করেন আমি তাকে কোনোদিন দেখিনি। আমি তাকে মানে আমি অন্যান্য অনেকজনকেও জিজ্ঞাসা করেছি এই লোককে কি কোনোদিন দেখেছেন কিনা, চেনেন কিনা, করেটা কি। আমি কিন্তু পোস্টারে ওনার ছবি দেখতে দেখতে আমার মুখস্থ হয়ে গেছে। মানে এত পরিমাণ পোস্টারিং করছেন উনি, কিন্তু মানুষ চেনে না, সরাসরি মানুষের সঙ্গে সংযোগ নাই। তা আপনারা বলেন জামাতের অন্তত 5টা নাম বলেন, যে 5টা নাম একেবারে শিওর শট, যারা আগামী নির্বাচনে যেই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আসন থেকেই জয়লাভ করবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বিএনপির 5 জনের নাম বলেন। বিএনপির 5 জন নামে অন্তত 50 জনের নাম বলতে পারবেন যারা যেই আসন থেকেই নির্বাচন করবে সেই আসন থেকেই জয়লাভ করবে। তো জামাত জানে তাদের ভোট কত, তাদের কয় আসনে তারা জয়লাভ করতে পারে। ইভেন ইভেন মানে আমি যেটা সত্য, একেবারে চরম সত্য কথা, যেটা জামাতও বিশ্বাস করে, যে হচ্ছে তাদের আমির ডাক্তার শফিকুর রহমান যে আসনে লড়বেন সেই আসনও তাদের নিশ্চিত না। একেবারে এটা চরম সত্য কথা। তিনি 2018 সনের নির্বাচনে অংশ নিয়েছিলেন। ঢাকা 15 আসন থেকে তিনি লড়েছিলেন, মানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঐক্যফ্রন্টের থেকে। ওই আসন ওনার নিজের আসন না, ওনার ওইটা জন্মস্থান না। ঢাকা 15 আসন সম্ভবত মিরপুরের দিকে, ওই যে কামাল আহমেদ মজুমদার টজুমদার যেখান থেকে হচ্ছে নির্বাচিত আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছিলেন, সেই এরিয়াগুলো আর কি, কালশি, তারপরে ওই ওই এরিয়াগুলা ধরলাম তিনি সেখানে ইলেকশন করলো না, ঢাকায় ইলেকশন করলো না, ভাট ঢাকায় করলো। ঢাকায় তো আমাদের ভোটারই নেই। তো ওনার জন্মস্থান মৌলভীবাজারে উনি নির্বাচন করলেন। সেখানে যে আসনে নির্বাচন করবেন সেই আসনে বিএনপি নেতা নেই। তার সঙ্গে অর্থে, পেশি শক্তিতে কোন দিকে তিনি, বা হচ্ছে মাঠের রাজনীতিতে কিংবা কিংবা দলীয় নেতাকর্মী কোন দিকে তিনি পেরে উঠবেন? কোন দিকে পেরে উঠবেন? তার মানে জামাতের আমিরের আসনটিও নিশ্চিত না। সেজন্যই বিএনপির কাছে ধর্ণা দিতে গেলেন। আমি মোটামুটি শিওর, মানে আমি এই এই বৈঠকটা একদিন আগে হয়েছে, এর পরদিন তারা হচ্ছে মার্কিন যে উপসহকারী যে পররাষ্ট্রমন্ত্রী দুজন আসলেন, নিকোল চুলিক, যিনি হচ্ছে দক্ষিণ এশিয়া বিষয়ক আমাদের এই অঞ্চলের দায়িত্বে রয়েছেন, ডেস্কের দায়িত্বে রয়েছেন,
তার সঙ্গে যখন দেখা করলেন, দেখা করে তিনি এরপরে বেরিয়েই বললেন যে হচ্ছে রমজানের আগে নির্বাচন চাই। রমজানের আগে নির্বাচন মানেই মানে বিএনপির যে দাবি ডিসেম্বরে আপনি বললেও এটাকে ঠেলা জানুয়ারিতে নেওয়া যায়। এরপরে আসলে বিএনপি আসলে আপনাকে যাইতে দেবে না। এখন জামাত আইসা বিএনপির সঙ্গে সুর মিলেন। তো গত 8.5 মাস ধরে বিএনপি নির্বাচনের কথা বললো, চিল্লাইলো, মানুষ বিএনপিকে শত্রু মনে করলো। একটা গ্রুপ, একটা অংশ বলল যে বিএনপি ক্ষমতার লোভে এরকম করতেছে। এখন যে জামাত আইসা হঠাৎ করে এখন যে বলল যে আমরাও হচ্ছে এই বিএনপির মতো রমজানের আগে নির্বাচন চাই, কেন বললেন? আপনি কয়েকটা আসন পেয়ে কি আপনি চরিত্র পাল্টাই ফেললেন? এতদিন ধরে আপনি বললেন যৌক্তিক সময় দিতে চান, তো এই যৌক্তিক সময় এতদিন গত 8.5 মাসে কেন মনে হয়নি যে এই যৌক্তিক সময়টা রমজানের আগে? কেন সেটা বলেননি? এগুলোই হচ্ছে ভণ্ডামি। মানে নিজস্ব রাজনৈতিক কোনো দর্শন যদি না থাকে, জাস্ট এই ঘটনাই ঘটতে থাকে। আমরা দেখতাম নির্বাচন এলে জাতীয় পার্টি পাগল হয়ে যেত, একবার ওর ঘরে যায়, একবার তার ঘরে যায়, একবার ওর লগে আলাপ করে, একবার ভারতে যায়। ঠিক জামাত এখন যখন নির্বাচন মানে ধীরে ধীরে ঘনিয়ে আসছে, ঠিক একই কাণ্ড শুরু করেছে জামাত। ভোট নাই তো, ভোট নাই। সারা দেশ মানে যদি আনুপাতিক হারে, মানে একটা জিনিস ভালো হইতো যদি আনুপাতিক হারে যদি ভোট করতো, সারা দেশে হয়তো সর্বোচ্চ 15-20টা সিট তারা পাইতো। মানে সারা দেশে তাদের এই পরিমাণ কত 3-4% ভোটার রয়েছে তাদের, এরকম, এর বেশি নেই। এখন শেষ পর্যন্ত বিএনপির কাছে গিয়ে কিছু একটা আশ্বাস না পেলে এখন হঠাৎ করে মানে জামাতের আমির গত 8.5 মাস ধরে যে কথাটা বলে আসছেন, জামাতের সেক্রেটারি গত 8.5 মাস ধরে যে কথাটা বলে আসছেন, অন্যান্য কেন্দ্রীয় নেতারা গত 8.5 মাস ধরে যে কথাটা বলে আসছেন, এখন হঠাৎ করে বলছেন রমজানের আগে নির্বাচন চাই। মনে হচ্ছে ওহী নাজিল হয়েছে। কোত্থেকে আইলো? মানে বিএনপির সঙ্গে দেখা কইরাই হচ্ছে আপনারা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন। মানুষ বোঝে এগুলা, মানুষ এগুলা বোঝে। এই যে এক ধরনের প্রতারণা, নিজস্ব রাজনৈতিক দর্শন যদি না থাকে, আপনাদের দর্শন আছে, মতাদর্শ থাকতে পারে, কিন্তু ভোট কেন্দ্রিক যে আপনাদের যে নিজেদেরকে মাঠে স্ট্যাবলিশ করার যে প্রবণতা, সেটা কিন্তু নেই এবং সেটা পারবেন না। 90-এর নির্বাচনে আপনারা 18টা আসন পাইছেন, এরপরে 96-তে আপনারা 3টে আসন পাইছেন, এরপরে 2001 সালে বিএনপির সঙ্গে জোট করে সম্ভবত 17 বা 18টা আসন পাইছেন, 2009 সালে এসে 8 সালে এসে 2টি আসন পাইছেন। আপনাদের ভোটের রেশিও কোন দিকে যাচ্ছে দেখেন, কোন দিকে যাচ্ছে। মানে শুধু গলাবাজি কইরা, তারপরে বড় বড় কথা বলে ওরে প্রতিপক্ষ বানায় কোনো কিছুই হবে না। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, জামাত পারেনি। জামাত নিজেদের ভোটার তৈরি করতে পারে নাই। এর মানে এইভাবে করে তারা আসলে রাজনীতি কিভাবে করবে সেটাই এখন দেখার বিষয়। তবে তবে জামাতকে নিয়ে অনেক মানুষ যে আলোচনাটা করে, ভোল পাল্টে ফেলে হঠাৎ করে, সেই ভোল যে এবার 8.5 মাস ধরে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলছে, এখন হঠাৎ করে বলছেন রমজানের আগে নির্বাচন চায়, এটা স্রেফ এক ধরনের ভণ্ডামি, এর বাইরে আর কোনো কিছুই না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।